আজ যারা আমরা খুব সুখে আছি, শান্তিতে আছি, হয়তোবা একসময় আমাদেরও এরকম দিন গেছে, আমাদের পূর্বপুরুষের এভাবেই দিন যাপন করত। এখন হয়তোবা অবস্থার উন্নতি হয়েছে, আমাদের সমাজ ব্যবস্থারও উন্নতি হয়েছে, কিন্তু গ্রামের এখনো অসংখ্য খেটে খাওয়া মানুষ এভাবে পরিশ্রম করে উপার্জন করে, যেটা আমরা বুঝি না। সেরকমই একটি কাজ কৃষিকাজ। আমাদের এক বড় দাদা, সে সবজি উৎপাদন করে। এটা বিশাল তার একটি খামার বলা যায় বা প্রজেক্ট বলা যায়। এখানে সে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে। এখন সে এই ভোরে ছোট ছোট পুঁইশাকের গাছ কিভাবে পরিচর্যা করতে হয় সেটাই করছে মূলত দাদা। তো আমরা একটু দাদার সাথে কথা বলি। দাদা, কেমন আছেন? আসি বলো। তো এইখানে এখন আপনি কি করতেছেন দাদা? এটা হলো পুঁইশাকের ক্ষেত তো। হ্যাঁ। এটা কোপাইয়া দিতে হইবে, কোপাইয়া এই জঙ্গল মারতে আসি। জঙ্গল মারার পরে একদিন রৌদ্র পাইবে, হ্যাঁ। তারপরে আমরা জল সার দেব। ও। জল তাই। সার দেওয়ার কিছুদিন গেলে পরে সবজি অন্যরকম হয়ে যাবে, পুঁইশাকের গাছ অন্যরকম হয়ে যাবে। ও, তা এই যে পুঁই শাক, এইটা আপনি কতদিন পর বিক্রি করতে পারবেন? এখন যে পর্যায়ে আছে গাছ, তাতে আমার মাসখানেক সময় লাগবে। 1 মাসের মধ্যে বিক্রি করতে পারবেন? হ্যাঁ, 1 মাস লাগবে। তা এখানে তো আপনার বেশ বড় এরিয়া। এই এরিয়ার মধ্যে কি কি ফসল আপনি এর আগে আমার উৎপাদন করেন? ধনিয়া পাতা পালং শাক ছিল, ও। আর এখন আমার পুঁইশাক আছে, পাট শাক আছে, ঢেঁড়স আছে, আপনি তো এইসব। অনেক সবজি আছে, পাশাপাশি দেখলাম যে আপনার এইটা আমি ঘুরে দেখলাম, এখানে মাছ চাষেরও হ্যাঁ, ব্যবস্থা মাছের আছে। চাষ আছে। অনেক বড় একটা আছে, পুকুর যেমন আছে। এই সেজনে আমার 6 মাস এই সবজি চাষ করি। হুম। এরপরে আমরা এই জমিতে নিচে যে জমিটা, ওইটা আবার হিসি হেজার পরে আবার মাছের চাষ। মাছ চাষ করেন? হ্যাঁ। যাই হোক। তাই আপনার এখানে কত শতাংশ জায়গা আছে? এই জায়গায় 80%। 80 শতাংশ, অনেক বড় জায়গা। হ্যাঁ। তাই দাদা, এই যে আপনি এই সবজি উৎপাদন করেন, এতে আপনার কিরকম লাভ থাকে? লাভ থাকে বলতে যে আমরা তো সেইভাবে লাভবান হইতে পারি না, তারপরে মোটামুটি খাইয়ে দিয়ে আসি ভালোই। এই ব্যাপারে নির্ভরশীল আমরা, আমাদের ফ্যামিলি। বুঝছি। অন্য কিছু করা হয় না। আর এই পাশাপাশি ওই মাছের চাষ, এই দুটো নিয়ে আমি আছি ব্যস্ততায়। যাক, দাদার সাথে কথা বললে ভালো লাগলো। ভালো থাকবেন দাদা।